চাচা, আমাকে একটু গরুর দড়িটা ধরতে দেন না প্লিজ। আরে ধরো ধরো। হ্যাঁ লোকমান, এটা কম্পিউটার না, এটা গরু। আমি সাঁতার জানি না। এখন দেখেন গ্রামের মেয়েদের কেমন ডিমান্ড, বলছেন না আনকালচার। আমাদের পূর্বপুরুষের অনেক অর্জিত মোল্লাবাড়ির মান ইজ্জত যাদের জন্য ধ্বংস হতে যাচ্ছে বা হয়ে গেছে, তাদের সাথে বসে আমি একসাথে খাবার খেতে পারবো না। হোয়াট? সামনে যে রেখে দেন। এবার তো শেষ, আপনাকে আচ্ছা যে দিব। হেঁটে যেতে হবে মানে? মানে আমি না বুঝলাম না মা, তুমি তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আচ্ছা মা, তুমি কি আমাকে বলবে না যে আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে নাকি হেঁটে যেতে হবে। এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতেছি না। এই নিন মা। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি অ্যাটলিস্ট এটা তো আমাকে বলবে নাকি? দেখো দেখি। এই ওইটা পড়, ওইটা পড়, এই বড়টা পড়, বড়টা 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 পড়। ওই ওই আমার কাছে কারা রে? ওই আমার কাছে কারা? দিলেন তো আমার জামাটা নষ্ট করে, চোখে আসমান নিয়ে হাঁটেন। আই এম সরি, রিয়েলি সরি। আরে মেয়ে রাখেন আপনার সরি, আপনার সরিতে আমি কি করব? আরে যে কে আপনি? এই গ্রামে তো আগে কখনো দেখি নাই, নতুন মাল মনে হইতাছে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হু ইজ মাল? মাল কাকে বলছেন আপনি? হ্যাঁ, আমি একটা শিক্ষিত ভদ্র ছেলে। ও শিক্ষিত নম্র ভদ্র ছেলে আপনি, তাই না? তাহলে গ্রামের রাস্তায় সিপাসাবে কি করেন? আমি অ্যাকচুয়ালি গ্রামের রাস্তাঘাট চিনি না, দেশের বাইরে ছিলাম, মায়ের সাথে এই প্রথম গ্রামে এসেছি, কিন্তু মা যে কোথায় গেল আমাকে একা রেখে সেটাই আমি বুঝতে পারছি না। যত সব আছে। ও আল্লাহ গো, ও মা গো, আমার পাশে এটা কি হইলো আমার সাথে? আমার পাশে এই তোকে একটু চোখের আড়াল করলাম আর তুই এসে এই মেয়েটার সাথে ঝগড়া বাঁধিয়ে দিলি, পারিসও তুই? দেখেন আপনার ছেলে আমার কি অবস্থা করছে, আমি তখন হাঁটতে পারবো না, আমার পা একদম ভাঙা ফলাইছে। মা দেখো, আমার কিন্তু কোনো দোষ নেই। আমি কি জানতাম নাকি এই মেয়েটা এসে আমাকে ধাক্কা মারবে? একটু দেখে পথ চলতে পারিস না? এটা কি তোর বিদেশের রাস্তা? মানে আমি বুঝলাম না মা, তুমি এসেই তো ওর পক্ষ নিয়ে নিচ্ছ। দেখো মা, আমি কিন্তু ওকে ধাক্কা মারিনি, ওর উপরে পড়িনি, ও এসে আমার উপর পড়ছে। এই মিয়া, এই মিয়া, আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, আপনি তো আমার গায়ের উপরে আয় পড়ছেন। ও মাই গড, এই মেয়ে তো প্রচুর মিথ্যা কথা বলে। এই যে কারে মিথ্যা কথা কইতেছেন? হ্যাঁ, আমি মিথ্যা কথা কইতাছি না। আচ্ছা হয়েছে হয়েছে, এই থাম তোরা। আচ্ছা মা, তুমি কোন বাড়ির মেয়ে? মোল্লা বাড়ির।
মোল্লাবাড়ির মেয়ে? মোল্লাবাড়ি কার মেয়ে? আমি করিম মোল্লার নাতনি। করিম মোল্লার নাতনি? তুমি কি পায়েল? জি। আপনি কে? চলো তোমাদের বাড়িতে চলো, তারপর দেখতে পারবে। আয়। আমি যাব কিভাবে? আমি তো হাঁটতেই পারতেছি না। রাশেদ, তুই ওকে কোলে নিয়ে আয়, এটাই তো শাস্তি। কি বলছো তুমি মা? এরকম একটা দামড়ি মেয়েকে আমি কোলে নিব? প্রশ্নই আসে না, ইম্পসিবল। এই, আপনি কারে দামড়ি কইলেন? হ্যাঁ, আপনাকে বলছি দামড়ি। আপনি ছাড়া কি আর আশেপাশে কেউ আছে নাকি? আপনাকে কোলে নেওয়ার তো প্রশ্নই আসে না, নিতে পারবো না আমি। তুই নিবি? ওকে যদি আমি কোলে নিয়ে যাই তাহলে এই লাকেজ আর ব্যাগ এগুলো কে নিয়ে যাবে? মা কি বলতেছো তুমি এসব আবল তাবল? লোকমান চাচা, আপনি এই ব্যাগগুলো একটু মোল্লা বাড়িতে নিয়ে দেবেন? হ্যাঁ চলেন। চলেন। আয়। আয়, সাবধানে দিবেন কিন্তু। বড় মা, ও বড় মা, বড় মা, দেখে যান কে আইছে। কে কে আসছে? কে? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, বড় বউ, তুমি আসছো? আমার বড় বউ। আপনার না পা ভেঙে গেছিল? শোনেন, গ্রামের মেয়েদের পা না এত নরম না যে পড়ে গেলে ভেঙে যাবে। কিন্তু তখন যে কি মনে নাই? তখন কি? তখন আমাকে আনকালচার করছিলেন না? এটাই তার শাস্তি। বড় বউ, এটা আমাদের রাশেদ না? হ্যাঁ মা, ও আপনার রাশেদ। রাশেদ, দাদিকে সালাম কর। সালাম কর। আসো ভাই, আমার বুকে আসো। কেমন আছে? ভালো আছি। আমার আমার রহমতুল্লাহর মতো দেখতে। আই আই ছেলে, তুই কার সাথে ঝগড়া করেছে? ও তোর বড় চাচার ছেলে। মা আমি তো কিছুই বুঝতে পারছি না, উনি কে? কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? আরে তোর দাদিমা। দাদি? আর এটা তো দাদা বাড়ি, তোর বাবার বাড়ি। আর শুধু এটা না, এখানে তোর চাচা আছে, চাচি আছে, সবাই আছে, এটা তোর পরিবার। আমি এই সারপ্রাইজটাই তোকে দিতে চেয়েছিলাম। কিন্তু এতদিন তো আমি জানতাম যে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে তুমি, তাই না? এতদিন যা জেনেছিস তা ভুল। তো সবাই আছে, সবাই আছে। এটাই তো তোর রক্ত, রক্তের জায়গা। আমি বলছি, তোর বাবা আর তোর দাদা খুব অভিমানী ছিল। ওরা গ্রাম ছাড়ার পরে কেউ আর কারোর সাথে যোগাযোগ রাখেনি। তার কিছুদিন পরে তো তোর বাবা মরেই গেল। আমি কতবার বলেছি লাশটা আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য, কিন্তু তোর দাদা রাজি হয়নি। সে বারবার একটা কথাই বলেছে, আমাদের ছেলে একটাই, সে সে তোর বাবাকে অস্বীকার করেছে। কিন্তু আমার বাবার অপরাধটা কি ছিল? তোর মাকে বিয়ে করা। আমার মাকে বিয়ে করা? কেন, বিয়ে করা কি অপরাধ? না, বিয়ে করা অপরাধ নয়, কিন্তু তোমার বাবার একটা ভুলের কারণে আমাদের আত্মীয় স্বজন সবার মান সম্মান নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেসব কথা পরে হবে। পায়েল, রাশেদকে বরণ ডালা দিয়ে ঘরে তোলার ব্যবস্থা করো। দাদি, বরণ ডালা দিয়ে বরণ করে নেওয়ার আগে তোমার নাতিকে বলো কি গোসল করতে। দেখো জামা কাপড় কি অবস্থা, মনে হচ্ছে 1 মাস ধরে গোসল করে না। আর কি গরমের মধ্যে আসছে কত দূর থেকে, ঘেমে টেমে কি অবস্থা। ঠিকই বলেছে। আচ্ছা, আমি তাহলে খাবারের ব্যবস্থা করি। লোকমান, ওকে পুকুর ঘাটে নিয়ে যা। না না, ওনার যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আসেন। জানা জানা
বড় বউ আসো আসো, ঘরে আসো। আপনার শরীর কেমন মা এখন? ভালো আছি বড় বউ। আসতে কষ্ট হয় নাই তো? না মা, তেমন কোনো কষ্ট হয়নি। আসেন। যান, নামেন। মানে আরে কি আজব ব্যাপার, আমি এখানে কিভাবে গোসল করব? কিভাবে গোসল করবেন মানে? নামেন। কোথায় নামবো? পুকুরে। দেখেন, আমি নিচে নামতে পারবো না, আমি খুব ভয় পাই, আমি কখনো পুকুরে গোসল করিনি। ফেদা মাছ একটা। ধরেন, লুঙ্গিটা পরেন। ধরেন। আর আমি মগ দিয়ে আপনার পানি দিতেছি। নেন, গায়ে পানি ঢালেন আর সাবানটা রলেন। ধরেন। মানে বুঝলাম না, মা যে আমাকে কোথায় নিয়ে আসলো, এখানে কি কোনো বাথ ট্যাব নেই? আসছে বাথটব। এই নিচে নামেন, নিচে নামেন, নামেন। আরো যান, আরো যান, আরো যান, 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 যান। এখন দেখেন গ্রামের মেয়েদের কেমন ডিমান্ড। বলছেন না আনকালচার, এখন আনকালচার মেয়ে আপনাকে উদ্ধার করতে পারবে, বুঝছেন? দাঁড়ান, দাঁড়ান, আমি আইতাছি, দাঁড়ান, 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 দাঁড়ান। আমি আসলে বুঝতে পারি না আপনার এই অবস্থা হইব। আপনি দাদি জানে কিছু করবেন না, দাদি জানে আমি একেবারে মাইরা ফেলাইব। আমাকে এটা ধরে চলো চলো, এরকম করো না, চলো চলো চলো। আচ্ছা সব রাশেদার বড় বউকে ডাকো। বসো তোমরা। মা, আমাদের পূর্বপুরুষের অনেক অর্জিত মোল্লাবাড়ির মান ইজ্জত যাদের জন্য ধ্বংস হতে যাচ্ছে বা হয়ে গেছে, তাদের সাথে বসে আমি একসাথে খাবার খেতে পারবো না। হোয়াট? সবাই টেবিলে বসে খাবার খাবে, এটা আমার হুকুম। এসব কি হচ্ছে মা? চুপ, একদম চুপ। শুধু মান ইজ্জতে যাই না, এই মহিলার জন্য আমার ভাইকে হারাইছি, আমার ভাইকে খেয়ে ফেলেছে। চুপ করো, ওরা নিজে থেকে আসেনি, আমি ওদেরকে আসতে বলেছি। মা, স্টপ, আই সে স্টপ। কোনো কথা বলবি না, তুই সব কিছু জানিস না, প্লিজ। মা, তুমি তাদের সাথে সম্পর্ক রাখতে পারো, কিন্তু আমি তাদের সাথে সম্পর্ক রাখতে পারি না। এটাই আমার ডিসিশন। ছি, এসব খাবার মানুষ খায়? কি হয়েছে? কেন দাদু ভাই, কি হয়েছে? দাদি, তরকারির মধ্যে এত লবণ কে দিছে? ওরা গ্রামের মানুষ, লবণটা একটু বেশি খায়, কষ্ট করে খেয়ে নে প্লিজ। একটি বিশেষ ঘোষণা, বৈদ্যুতিক লাইন মেরামত ও সম্প্রসারণের জন্য আজ সন্ধ্যা 6টা হইতে আগামী 3 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকিবে না। ইলেকট্রিসিটি ছাড়া এখানে থাকবো কিভাবে মা? একটু কষ্ট কর। রেহানা,
জি মা। 3 দিন কারেন্ট থাকবে না, যে গরম পড়েছে, এত গরমে ঘুমাবো কি করে? একটা কাজ করো, আপাতত টাঙ্কিগুলি সব ভরে রাখো। জি আচ্ছা। ডিসগাস্টিং। আমি যদি জানতাম না যে তুমি আমাকে এখানে নিয়ে আসবে, আমি জীবনেও আসতাম না। আচ্ছা থাম না, আজকে রাতটাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, এসি ছাড়া আমি জীবনে ঘুমিয়েছি? একটা ফ্যান পর্যন্ত নাই। ভাবি, এবার এসি ডিসি লাইট লাগাই দিছি, অন্ধকার গেল গা, আর অন্ধকার লাগবে না। তো ফ্যানের ব্যবস্থাটা করতে পারলেন না। তাও তো অন্ধকারটা দূর হলো। যাও লোকমান। তো যাই, আমি আবার অন্য ঘরে যাই লাইট লাগাই দিব। আসি ভাবি। আচ্ছা এটা কি মা? তুমি কি মানে পরিবেশটা দেখছো? তোমার ছেলে কি কখনো এরকম পরিবেশে থাকছে? তুমি জানো না তোমার ছেলে বিদেশে থেকে অভ্যস্ত? একটা এসি নেই, একটা ফ্যান পর্যন্ত নাই, এখানে আমি কিভাবে থাকবো? কয়েকটা দিনই তো, একটু সহ্য কর। ইচ্ছা চলে গেলে আমরা চলে যাব। এসি ফ্যান ছাড়া না হয় থাকলাম, কিন্তু ইন্টারনেট ছাড়া আমি কিভাবে থাকবো? গ্রামে এসেছিস, ঘুরবি ফিরবি, আড্ডা দিবি, এখানে ইন্টারনেট নিয়ে তুই কি করবি? ও কাম অন মা, আমি কার সাথে আড্ডা দিব, কার সাথে ঘুরবো ফিরবো? ওদের ব্যবহার দেখেছো তুমি? হ্যাঁ, এদের সাথে ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, চলে যাস। তোর দাদিমা যদি যেতে দেয় তখন যাস। খালি রাতটা শেষ হতে দাও, রাতটা শেষ হলে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে যাস। তোর দাদিমা যদি যেতে দেয়, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। মা শোনো, এসব আদিক্ষেতা না আমার একদম ভালো লাগছে না। একদিকে দাদি আমাদেরকে নিয়ে ঈদ করতে চাচ্ছে, আর অন্যদিকে চাচা চাচি ওরা আমাকে সহ্যই করতে পারছে না। আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। কি করব বল, তোর দাদিমার শেষ ইচ্ছা। এখন যদি আমরা ঈদ না করে চলে যাই, তো দাদিমা কষ্ট পাবে না বল? তো থাকো না মা, তোমাকে এখানে থাকতে কে নিষেধ করেছে? কিন্তু এখানে তুমি আমাকে কেন টানছো? আচ্ছা বাবা, তুই সকালে চলে যাস, এখন ঘুমো, অনেক রাত হয়েছে। আমি ঘুমাবো না কি করবো সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। ঘুম আসবে কিনা আমি সেটাও জানি না। তুমি যাও যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। পায়েল, পায়েল, মেয়েটা যে কোথায় থাকে বুঝি না কিছু। এই পায়েল। হ্যাঁ দাদি বলো। বাড়িতে যে অতিথি আসছে সেই খেয়াল আছে? থাকবে না কেন, ওনার আসার পর থেকেই তো দেখছি তুমি সারাদিন তোমার নাতিকে নিয়েই ব্যস্ত থাকছো। তোমার ঘরে যে সুন্দর একটা নাতনি আছে সেটা তো ভুলেই গেছো। দূর বুকা, ওরা কতদিন পরে এসছে, ওরা তো ঈদ করে চলেই যাবে। তুই তো সারা জীবন আমার বুকের মধ্যেই ছিলি, বুকেই থাকবি। হয়েছে আর খুশি করতে হবে না। নাতিকে পেয়ে যে কি করতেছো সবই দেখতে পাচ্ছি। সারাদিন শুধু নাতির চিন্তা, নাতি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, কোথায় গেল। শুধু আমার নাতি বলছিস কেন? ও তো তোরও ভাই। ভাই, এর জন্য এত বছর খবর ছিল না। এখন যা, ও রুমে গিয়ে একটু ঘুমানোর ব্যবস্থা করে দে। ওরে আমার প্রেম রে, যা ও রুমে গিয়ে আর ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে আয়। আমার ঠেকা পড়ছে নাকি? দেখছিস না, মরার কারেন্ট গিয়ে আর আসছে না। ছেলেটাকে গিয়ে একটু বাতাস কর। ছেলেটা সারা জীবন এসির বাতাসে ছিল। হয়েছে বুঝছি, আর প্রেম দেখাইতে হবে না। কেন রে, হিংসা হয়? মোটেও না। শোন, রাশেদ না ঘুমানো পর্যন্ত বাতাস করেই যাবে। পারবো না। বিদেশি ছেলেদের এই একটা ভাব, মানে মাছ মাংস খাক আর নাই খাক, ছাইপাশ খাবি। তুমি তো দেখছি বিদেশি ছেলেদের অনেক খোঁজ খবর রাখো। গ্রেট। রাখবো না কেন? আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, আমি কলেজে পড়ি, তাছাড়া আমি ইন্টারনেট চালাই। জোস বেশ ভালো। আচ্ছা, কি আছে এই ছাইপাশের মধ্যে? এর মধ্যে প্রেম আছে, প্রেম। প্রেম আছে, প্রেম? শুনেন, এসব প্রেম টেম না গ্রামে চলবে না। আচ্ছা, আপনি না বলেছিলেন আপনি ভদ্র ফ্যামিলির ছেলে, সেই অনুযায়ী আপনার হাতে তো সিগারেটটা মানাচ্ছে না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কি আর করার বলো, অভ্যাস হয়ে গেছে তো ছাড়তে পারছি না। ঠিক আছে, দাদিকে বলে আপনার সিগারেট ছাড়ানোর ব্যবস্থা করছি। এই কি বলছো তুমি? দাদিকে কেন বলতে যাবে?
ওকে, তাহলে বাবাকে বলছি। ও প্লিজ, তুমি যদি এখন চাচাকে যে বলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, মানে কি মনে করবে বলো তো? ঠিক আছে, আমি কি সবাইকে বলে আসি? প্লিজ বলো না, না করলাম তো, সরি। সরি বলে হবে না, কানে ধরতে হবে। হোয়াট? বলছি কানে ধরতে হবে। একটা মানে দেখো, এখন আমি এখানে কেন কেন ধরবো, আজব ব্যাপার। ঠিক আছে, ধরতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা ধরছি। স্টুপিড। হ্যাপি? গুড। এবার বলেন, আমি আর কোনোদিন সিগারেট খাবো না, বলেন। ওকে ফাইন, আমি আর কখনো সিগারেট খাবো না। ইজ দ্যাট ওকে? গুড বয়। এবার লক্ষ্মী ছেলের মতো আমার সাথে ঘরে চলুন, আপনি ঘুমাবেন। এই আর ইউ ম্যাড? পাগল হয়ে গেছো? এখন কি কারেন্ট আছে নাকি গরমের মধ্যে যে আমি ঘুমাবো? হ্যাঁ, এমনি ঘেমে যে কি অবস্থা, মানে মাঝে আমাকে কোথায় নিয়ে আসলো, আর আমি যে কেন আসলাম পাগলের মতো। ওফো, আমি তো ভুলেই গেছিলাম, এখন কি করি কি করি। আচ্ছা এক মিনিট, দেখি দেখি। ও আচ্ছা, তলে তলে এত দূর। কিন্তু না, আমি থাকতে তো এটা হইতে দিব না। রাশেদ শুধু আমার, আমি থাকতে রাশেদ যে কারো হইতে দিব না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে তোমাকে যতটা খারাপ আমি ভেবেছিলাম ততটা খারাপ তুমি না। কিছু কিছু শয়তান থাকে যারা দুষ্ট হলেও তাদের মনটা খুব ভালো, তুমি সেই রকম প্রকৃতিরই একজন শয়তান। আচ্ছা, আপনি কি আমার প্রশংসা করলেন নাকি ইনসাল্ট করলেন? আজব ব্যাপার, আমি কেন তোমার প্রশংসা করতে যাব? আমি তো অপমানই করেছি। আমারই ভুল হয়েছে এখানে আসা। আপনি এখানে থাকেন, মশার কামড় খান আর মশা মারেন, আমি যাচ্ছি। প্যান্টটা দিয়ে যাও। কত দিব? Oh, life is beautiful. দেখো দাদি, এটা সুন্দর না? ও দাদি, লাগছে তো। এগুলো যখন বিদেশে ছিল সেই ছবি দেখাচ্ছে, বিদেশি বান্ধবী ছিল কয়টা, তাতে দেখাচ্ছে তো আপনাকে। সুন্দর আছে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা মা, কিরে কিছু বলবি? এখন তো আপনার মনে আশা পূর্ণ হয়েছে। আপনার কথা মতন বংশের সবাই এখন ঈদ করতে আমাদের বাড়িতে আসছে। সেই জন্য তো তোদের কাছে আমি কৃতজ্ঞ, তোরা আমার শেষ ইচ্ছা পূরণ করেছিস। এখন তাহলে কোরবানির গরু কেনার জন্য হাটে যেতে চাই। ঈদ তো কাছাকাছি এসে গেল। অবশ্যই যাবে, ভালো দেখে একটা বড় গরু কিনবে। বাবা, জি মা, বল। তোমাদের ভাতিজা তো এর আগে কখনো গরুর হাটে যায় নাই, শহরের ভেদা মাছ তো তাই। তো আমি কি করবো, গরুর হাটকে মাথায় করে আনবো? বাবা, আচ্ছা তোমরা এত বোকা কেন? আচ্ছা দাদি, গরুর হাট কি মাথায় তুলে নিয়ে আসা যায় নাকি? একদম ঠিক, বাবার মাথা তো এত বড় না। চুপ কর, সবসময় দুষ্টুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। সরি বাবা, এই ভেদা মাছটারও তোমাদের সাথে নিয়ে যাও না। ওর ইচ্ছে হলে যাবে, আমরা তাহলে ওর কোলে করে নিয়ে যাবো না। ঠিক আছে, এই যাও যাও। বাবা, আমিও তোমাদের সাথে যাই। আচ্ছা মা, এবারে মেয়েরা কি বাজারে যেতে পারে? কেন ভাইজান জানে না এবারে মেয়েদের গ্রীষ্মকালের বাইরে যাওয়া বারণ? কিন্তু রাশেদ যাবে। রাশেদের পক্ষ থেকে গরু কেনার টাকাটা এই যে আমি দিয়ে দিচ্ছি, নে টাকাটা রাখ, নে। ঠিক আছে মা, তুমি কাজে যাও, আমি হাটে গেলাম। লোকমান, হ্যাঁ লোকমান। চাচ্ছো আমি যাবো তো। দাদি আমি গেলাম। হ্যাঁ গেলাম। ও দাদি, আমি গেলে কি হতো? এই বাড়ির মেয়েদের বাইরে যাওয়া বারণ। বাইরে যাবা, তোকে আমি দেখে নিব। আপনার নাতি কিন্তু বাজারে যেতে পেরে খুব খুশি, গরুর হাটে প্রথম গেল। আচ্ছা মা, আমি তাহলে আপনাদের জন্য চা নিয়ে আসছি। সাথে পিঠাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। চাচা,
আমাকে একটু গরুর দড়িটা ধরতে দেন না প্লিজ। কি দেব? না মানে আমি একটু গরুর দড়িটা ধরতে চাই। আরে ধরো ধরো। হ্যাঁ লোকমান, এটা কম্পিউটার না, এটা গরু। সো হোয়াট, আমি ধরতে পারবো, প্লিজ একটু ধরি। আরে বাবা পারবা না, দৌড় দিব। আমি ধরবো। কত করে বললাম গরুর দড়ি ধরতে হবে না। আমি কি জানতাম নাকি? এটা কি কম্পিউটার মাউস যেমনি নাড়বা? আস্তে আস্তে। আমি সরি, আমি আর হাঁটতে পারছি না। আরেকটু আরেকটু। আরে কি হয়েছে? আয় শালা, পাটিয়ার বালিশ নিয়ে আয়। তাড়াতাড়ি যা। হাসিস কেন তুই? আমরা তো ওরার কুলে করে নিয়ে যাবো না, এখন দেখি কুলে করে নিয়ে যায় নাই, ডাইরেক্ট কুলে করে নিয়ে আইছে। আয় শালা। ব্যথা পেয়েছি দাদু। আমাদের বাড়িতে কোনো মেহমান আইসা অসুস্থ হলে তাকে সুস্থতা করার দায়িত্ব আমাদের। আয় তেল নিয়ে আয়। শোয় দে বাবা, শোয় দে। সুন্দর করে শোয় দে, আরামসে আরামসে। আস্তে আস্তে বাবা, ঠিক হয়েছে। আর পায়ে মালিশ কর। আগেই বলছিলাম এই ননির পুতুলকে নিয়ে গরু কিনতে যাওয়ার দরকার নেই। আচ্ছা ওকে তোরা মেহমান বলছিস কেন? ও তো তোদেরই রক্ত, ও তোর আপন ভাইয়ের ছেলে। সেটা তোমার কাছে হতে পারে, আমার কাছে না। ওই কুলাঙ্গারের রক্তকে আমরা স্বীকার করি না। এই তুই চুপ কর, একটা কথা মনে রাখবি, তুই যেমন আমার ছেলে, রহমতুল্লাহ আমার ছেলে, আমার বড় ছেলে। এই যা তো যা, কথা বলিস না, যা তুই আমার চোখের সামনে দিকে যা। সব কিছু তোমার জন্য হয়েছে এগুলা। ওর ব্যবহার দেখছস? ভাইজান ব্যবহার খুব বেশি খারাপ করে নাই। তুই তো তোর ভাইয়ের সুরে সুর মেলাবি। একটা কথা মনে রাখবি, যত পুরনো কথা মনে রাখবি ততই বাড়িতে অশান্তি হবে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। শিরিন তুই যা, তোর আর তেল মালিশ করতে হইব না, আমি মালিশ করতেছি। তোর দিতে হইব না, তোর তো বিয়ের কথা চলতেছে, আর এই সময় পরপুরুষের গায়ে হাত দেওয়া ঠিক হইব না। তুই যা, আমি সুন্দরভাবে তেল মালিশ করে দিতেছি। কি শুরু করছে? হ্যাঁ পায়েল, তুমি এইখানে এসে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি? এই যে এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? আমার মন খারাপ হোক আর যাই হোক তাতে তোমার কি? আমার মন খারাপে তোমার কি কিছু যায় আসে? স্ট্রেঞ্জ, মানে আমি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছি? অবশ্যই করছো। তুমি যে গতকালকে ব্যথা পাইলা, তোমার পায়ে ক্যানসিনিকে তেল মালিশ করে দিছো। তো কে তেল মালিশ করে দিবে সেটা কি আমি ঠিক করব? অবশ্যই তুমি ঠিক করবা, তোমার পায়ে আমি ছাড়া কেউ হাত দিতে পারবে না। আরে বোকা, এটা তো খুবই সামান্য একটা বিষয়, একজন দিলেই তো হলো। এটা নিয়ে কি এরকম রাগ করতে হয় নাকি? এটা সামান্য বিষয় নয় রাশেদ। তো সামান্য বিষয় না তো কি? তুমিও আমার কাজিন, শিরিনও আমার কাজিন, একজন দিলেই তো হলো। কি বলো তুমি? আমি তোমার কাজিন? মানে আমি তোমার শুধুই কাজিন, কাজিন ছাড়া অন্য কিছুই না? অন্য কিছু মানে? তুমি কি কিছুই বুঝো না? ঠিক আছে তুমি যাও, না হলে আমি কি তোর আগে কি করবো আমি নিজেও জানি না। মানে আমি বুঝলাম না পায়েল, আমি আসলাম তোমার সাথে কথা বলতে আর তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। তুমি শিরিনকে তোমার পায়ে মালিশ করতে কেন দিলা? হ্যাঁ কেন দিছো?
এটা শুধু আমার অধিকার। আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমাকে টাচ করবে এটা আমি মানতে পারবো না। কাম অন পায়েল, মানে তুমি কি বলতে চাও আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। তুমি কি কিছুই বুঝো না? কচি খোকা, একটা মেয়ে একটা ছেলেকে কখন বলে তার শরীরে টাচ করার অধিকার শুধু তার? তার মানে পায়েল তুমি কি আমাকে... মেয়েরা সব কথা মুখে বলে না, কিছু কথা না চোখের ভাষায় বুঝে নিতে হয়। তার মানে পায়েল আমাকে ভালোবাসে? কি দাদু ভাই? কি ব্যাপার দাদি, এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাওনি? আমার দাদা ভাই ঘুমায় নাই, জেগে আছে। তা আমি ঘুমাবো কি করে বলো? তা ঘুম আসছে না কেন? কার কথা ভাবছো? বিদেশে কাউকে মন দিয়ে এসেছো নাকি? না না দাদি, তেমন কিছু না, এমনি ঘুম আসছিল না। ঘুম না আসলে একজন সঙ্গী নিয়ে এসো, তার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়বে টেরই পাবে না। তাই নাকি দাদি? হ্যাঁ, তোমার দাদু ভাই কি করতো জানো? প্রতি রাতে আমাকে একটা করে গল্প শোনাতো। সে গল্প শোনাতে শোনাতে কখন যে ঘুমিয়ে পড়তো আমার কোলে সে নিজেই বলতে পারতো না। ওরে বাপ রে, আমার দাদি দেখছি আবার লজ্জাও পায়। শোনো, তুমি এসো আমার সাথে। কোথায় যাব? আরে এসোই না আমার সাথে, পরের দেশে নিয়ে যাব তোমাকে। পরের দেশে? কি ব্যাপার দাদিমা, তুমি ওকে আদর করছো কেন? মা, এই ছোটবেলা থেকে সব আদর তো তোকেই করলাম, তো এখন ও আসছে একটু আদর ও খাক। জি না, দুদিন হলো ওরে এসে জোরে বসছে। ও তোমার কোলে ঘুমাতে পারবে না, তোমার কোলে শুধু আমি ঘুমাবো। ওরে বাবা, এত হিংসা! ভাই ওর ঘুম আসছিল না, এই জন্য ভাবলাম মাথায় একটু হাত বুলিয়ে দিলে ছেলেটা ঘুমিয়ে পড়বে। সেটাই তো। হিংসা ঘুম আসার জন্য প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে যেটা খায় সেটা খেতে বলো, তাহলেই ঘুম আসবে। ঘুম আসার জন্য বারান্দায় দাঁড়িয়ে কি খাও? কি খাও দাদা ভাই? না না দাদি, আমি তেমন কিছুই খাই না। দাদি একদম মিথ্যা কথা বলতেছে জানো। এই একদম থাপ্পড় দিই, মিথ্যা কথা বলো কেন? না না না, অ্যাকচুয়ালি হয়েছে কি দাদি, আমার তো মাঝে মাঝেই ঘুম আসে না, আর যখন ঘুম আসে না তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাই। পানি? মিথ্যা কথা বলো কেন তুমি? পানি পানি খায় তোর, খালি হিংসা বিকার। ওর সাথে কথাই বলা যাবে না, আমি এখন ঘুমাবো। আচ্ছা আচ্ছা, ঘুমাও ঘুমাও, তুইও ঘুমা। আচ্ছা এখানে শো। আয় না বাবা, শো এখানে। আজকে কিছু বললাম না। তোদের এই খুনসুটি না আমার ভীষণ ভালো লাগছে। খুনসুটি না ছাই। কি রাত কিভাবেই যাবে? এই চোখ বন্ধ কর, বন্ধ কর চোখ, ঘুমা। এই তো বাবা চলে আসছে। বাবা, আমার জন্য ঈদের জামা আনছো? হ্যাঁ, তোদের জন্য আনছি। দা, এটা তোর। ওয়াও, কি সুন্দর জামা, থ্যাংক ইউ বাবা। এটা তোর আর তোর মার জন্য। মা, এটা আপনার জন্য। আরে আমার জন্য আবার কেন এত খরচ করতে হয়? হ্যাঁ, কি যে বলেন মা, আপনার জন্য আনবো না কার জন্য আনবো? এটা তোমার জন্য। লোকমান, হ্যাঁ লোকমান, এটা তোর আর তোর বোর জন্য, নিয়ে যা। বাবা, কাজটা তুমি একদমই ঠিক করোনি, লাগবে না আমার কিছু। মার অভিমান সব সংসারেই থাকে, কিন্তু সেই অভিমানকে জীবিত রাখার জন্য তুই এত বড় অমানুষ হয়ে যাবি, এটা আমি কখনো ভাবতে পারিনি। ওরা তো বড় ভাই আর তার স্ত্রী সন্তান। কতবার বলবো মা, আমার বড় ভাই
আমাদের কাছ থেকে অনেক আগেই মারা গেছে। তাহলে ভাবি ভাতিজা কোত্থেকে আসবে? শুধু আপনার ইচ্ছা পূরণ করার জন্য ওরা এই বাড়িতে ঈদ করার জন্য জায়গা পাইছে। ঈদ করার পর ওদের আমি আর দেখতে চাই না, এটাই আমার শেষ কথা। বৌমা দাঁড়াও। দাঁড়াও বৌমা। এই বাড়িতে মুরব্বীদের পারমিশন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারে না। জানি না, তবে আমরা চাই না যে আমাদের জন্য আপনি আরো অপমানিত হন। কার এত বড় সাহস এই বাড়িতে আমাকে অপমান করবে? মা, যেখানে আমার সন্তানের কোনো সম্মান নাই, কেউ মন থেকে মেনে নিচ্ছে না, সেখানে কি করে থাকি বলেন তো? আমি তোমাকে বড় বউ হিসাবে স্বীকৃতি দিয়েছি, তুমি ঈদ করে যাবে, এটা আমার হুকুম। মানছি রহমতুল্লাহ আমাদের সিদ্ধান্তের বাইরে বড় বউকে বিয়ে করেছিল, কিন্তু তার শাস্তি তো সে পেয়েছে। বিয়ের কয়েক মাস পরে যখন সে মারা গেল, তার কবরটাও তোরা ওকে এখানে দিতে দিসনি। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? মা, আপনি হয়তো ভুলে গেছেন, ভাইজান যেদিন ওনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে, সেদিন শাইলার সাথে ভাইজানের বিয়ে হওয়ার কথা ছিল। আমি বউ সেজেছিলাম, বাড়ি বড়া মেহমান ছিল। এই বাড়ি থেকে কোনো বড় যাত্রী যায় না আমাদের বাড়িতে। আমার আব্বা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছে তোমাদের জন্য, কেউ যায় না এই বাড়ি থেকে। গ্রামবাসী সবাই বাবার মুখে থু দিয়েছে, থু। সেই অপমানের লজ্জায় দুঃখে আমার আব্বা ওই রাতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি পুরি না এসব। মা, আপনি ভালো করে জানেন এই মোল্লা বাড়ির দিকে কেউ কোনদিন চোখ তুলে তাকায় নাই। শুধু ভাইজানের জন্য ওই লোকজনগুলা এই বাড়ির নামে যাতা বলতেছে। শায়লাকে আমাদের বিয়ে দিতে হয়েছে, কারণ স্বামী মারা যাওয়ার পর এই বাড়িতে ওরা রেখে দিচ্ছি। আমি সব জানি, আর আপনারা যেটা বলছেন সব ঠিক, কিন্তু আপনারা জানেন না যে আমাদের। ভাবি, তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না। আরে আমার বড় ছেলে দোষ করছে, তো ওরা তো কোনো দোষ করেনি, ওদের দোষটা কোথায়? ওরা ভুল করে না দেখেই ওরা এই বাড়িতে ঢুকতে পারছে, শুধু আপনার জন্যে। আর যদি ওরা ভুল করতো তাহলে ওরা কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারতো না। আসো। এটা তোমার জন্য। এগুলো আমার জন্য? এত কিছু? আচ্ছা ওয়েট, এত কিছু কেনার টাকা তুমি কোথায় পেলে? দাদিমার কাছ থেকে ধার নিয়েছি। আমার যখন কোনো কিছু কিনতে ইচ্ছা করে আমি দাদিমাকে বলি, দাদিমা আমাকে টাকা ধার দাও, আমার যখন বিয়ে হবে তখন তুমি সব টাকা আমি শোধ করে দিব। গ্রেট। আচ্ছা একটা কাজ করো, তোমার চোখটা একটু বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? হ্যাঁ বন্ধ করো না। ওকে। কি হলো? এবার চোখটা খোলো। This is for you. Wow! Thank you. Sorry. Sorry? না মানে You what? আমি এত ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু তোমার পরিবার না, মানে আমাদের পরিবার? আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। কিন্তু যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে কিনা সেটা জানতে চাইবে না? তুমি যদি আমাকে ভালো না বাসো না, আমি তোমাকে খুন করে ফেলবো। ওরে বাবা, খুন করে ফেলবে? তো যদি খুন করে ফেলো ভালোবাসবে কাকে? জানি না।
চেইনটা পছন্দ হয়েছে? খুব 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 পছন্দ হয়েছে। আমি আমার মনে মানুষের জন্য একটা স্পেশাল গিফট রেখেছি। সেটা কি? কি সেটা সময় হলে বুঝতে পারবা, এখন বুঝে লাভ নেই। পায়েল, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। And thanks for the gifts. ঈদের চাঁদ দেখা যাচ্ছে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক, ঈদ মোবারক। মা এখন খুশি আছো তো? খুব খুশি বাবা। ভাতিজা, এই হুজুর আইছে কুরবানি দিব, তাড়াতাড়ি লও। আমি গেলাম। মা আমাকে ডাকছেন? বস বাবা, বস। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করেছো। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে কুরবানির ঈদ পালন করতে পেরেছি। কিন্তু এরপরেও আমার আরেকটা অনুরোধ আমি তোমাদের কাছে রাখতে চাই, আমি খুশি হব রাখলে। মা এইভাবে আপনি কথা বলছেন কেন? আপনাকে সেবা যত্ন করা, আপনার কোনো কিছু লাগলে সেটা আমাদের দায়িত্ব, আমাদের পালন করতে হবে। এখন বলেন আপনি কি খাইবেন বা কি লাগবে? না বাবা, আমি কিছু খেতে চাই না, আমি কিছু কথা বলতে চাই। তোমরা স্বীকার করো আর না করো, এই বাড়ির দুই ছেলে, এক ছেলে তো মারা গেছে, কিন্তু সে তার উত্তরসূরি রেখে গেছে। মা আপনি কি বলতে চান সেটা খোলাসা করে বলেন। বলতে চাইছি রাশেদ রহমতুল্লাহর উত্তরসূরি। কিন্তু আপনার কথা সবাই মেনে নিলাম, কিন্তু এই মহিলা ভাইজান মরে যাওয়ার পর কোনদিন আমার খোঁজখবর নিছে? সম্পত্তির লোভে পড়ে আছে, ঈদ গেছে কবে, তাই না? কেন তাহলে এখান থেকে? মা দাঁড়াও, আপনারা বেয়াদবি না নিলে আমি কিছু কথা বলতে চাই। আমি আপনাদের এই বাড়িতে আসতে চাইনি। আমার মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। ইনফ্যাক্ট আমি জানতামও না যে আমার দাদার বাড়ি বলে কিছু একটা আছে, বাট এখানে আসার পর আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। আপনাদের ব্যবহার আমি খুব কষ্ট পেয়েছিলাম। এখানে আমি একটা সেকেন্ডের জন্য থাকতে চাইনি, আই ওয়ান্টেড টু লিভ, বাট আমার মা আমাকে জোর করে বাধ্য করেছে এখানে থাকতে। এনিওয়ে, ধীরে ধীরে আমি যখন আপনাদের সাথে মিশলাম, আপনাদের সাথে কথা বললাম, তখন একটা বিষয় আমি বুঝতে পেরেছি, আপনারা আমাকে স্বীকৃতি দেন আর না দেন, আমি এবারেরই সন্তান, এই বংশের রক্তই আমার শরীরে বইছে। এই পোলা, আমাকে অনেক কাজ করে আছে, তোমার লেকচার শোনার সময় না আমাকে নাই। আই এম সরি ফুপি, আমি আপনাকে কোনো লেকচার শোনাচ্ছি না। এটাও সত্যি যে আপনি যে বিষয়টা ফেস করেছেন, আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো নিজেকে এই বাড়িতে ঢুকতেই দিতাম না। কিন্তু ফুপি, এইটাও সত্য যে আমি এই বাড়ির সন্তান, আমার মা এই বাড়ির বড় বউ, আর এই বাড়ির সম্পত্তিতে আমার মা এবং আমার দুজনেরই হক আছে। এই তো এতক্ষণে আসল রূপ বেরোয় আইলো, তাই না? রাশেদ, মা প্লিজ,
আজকে আমাকে বলতে দাও, থামিও না তুমি আমাকে। সেই ছোটবেলা থেকে দেশের বাহিরে বড় হয়েছি। আমার মা আমাকে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠাতেন। দেশের বাইরে যখন ছিলাম তখন আমি এটাই জানতাম যে এই পৃথিবীতে আমার আপনজন বলতে শুধুমাত্র আমার মা। কিন্তু আমার মায়ের সাথে এই বাড়িতে আসার পর জানলাম আমার অনেক বড় একটা পরিবার আছে, যে পরিবারে আমার দাদি, আমার চাচা, আমার চাচি, আমার চাচাতো বোন, আরো অনেকে আছে। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তো বাবার আদর, স্নেহ, ভালোবাসা কি জিনিস সেটা কখনো টের পাইনি। কিন্তু সেদিন যখন চাচা আমাকে নিজের অজান্তেই বুকে জড়িয়ে নিল, সেদিন কিছুটা অনুভব করতে পেরেছিলাম এটাই বোধহয় বাবার ভালোবাসা। যখন দাদির কোলে মাথা রেখে ঘুমালাম, সেদিন আমি ফিল করতে পেরেছিলাম ঘুম কতটা শান্তির হয়। চাচি যখন আমাকে ডেকে নিয়ে সেমাই খাওয়ালেন, সেদিন আমি ফিল করতে পেরেছিলাম যে শুধুমাত্র মায়ের আদরেই পরিবার হয় না, একটা পরিবারে চাচিকেও লাগে। চাচা, ইসলামী শরিয়া মোতাবেক এই বাড়ির সম্পত্তিতে আমার হক আছে, আমার মায়ের হক আছে। কিন্তু বিশ্বাস করেন চাচা, আপনার এই সম্পত্তি আমি চাই না, আমার মাও চায় না। আমার বাবার সব সম্পত্তি আপনারা নিয়ে যান, বিনিময়ে একটা জিনিস আপনাদের কাছে চাই, একটা জিনিস। ও আচ্ছা, সম্পত্তি চাও না? তাহলে কি আমার খালু কোনো গুপ্তধন রেখে গেছে নাকি? হ্যাঁ, গুপ্তধন নয় ফুপি, এখানে আসার পর আমি একটা পরিবার পেয়েছি। এই পরিবারের অনেকগুলো মানুষ পেয়েছি, অনেক আপনজন পেয়েছি, যে মানুষগুলোকে আমার জীবনে ভীষণ প্রয়োজন। আপনারা প্লিজ এই পরিবারটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি আমার দাদির আদর চাই, আমার চাচির মায়া চাই, আমার চাচার আশ্রয় চাই, আমি আপনাদের সবার ভালোবাসা চাই। প্লিজ আমাকে এই পরিবার থেকে বঞ্চিত করবেন না, প্লিজ প্লিজ চাচা, প্লিজ। প্লিজ চাচা, আমাকে এই পরিবার থেকে বঞ্চিত করবেন না। আমি আমার ভুল বুঝতে পারছি। আজকে আমি কিছু কথা বলবো। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কেউ শুনতে চায়নি। আমি জানি আমাদের উপরে যে অভিমান, রাগ, এটা থাকাটা স্বাভাবিক, কিন্তু সত্যিটা কেউই জানেন না। সেটা আমি বলার চেষ্টা করেছি, মা আপনার ছেলেও বলার চেষ্টা করেছে অনেকবার। রাশিদের বাবা ভেবেছিল কিছুদিন গেলে ওদের রাগ কমে যাবে, সবার রাগ কমে গেলে ও কথাটা বলবে, কিন্তু সেই সময়টা তো উনি পাননি, তার আগেই উনি চলে গেলেন। ওই দিন পাঞ্জাবি কিনে হোন্ডায় ফিরছিলেন, তখনই আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়। আমার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার এই পা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমার বাবা, রাশিদের বাবার হাত ধরে বলল, আমার মেয়েটাকে কিভাবে বিয়ে দেব। রাশিদের বাবার মায়া হয়, সে আমাকে ডাক্তারের কাছে ব্যান্ডেজ করিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ওই দিনই রাশিদের বাবার যে বিয়ে হওয়ার কথা ছিল, এটা আমি জানতাম না। মা জানলে আমি কোনোভাবেই রাজি হতাম না। কিন্তু এই কথা তো আমাকে কেউ কোনোদিন বলেনি। সেদিন রাশিদের বাবা অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু কেউ শুনেনি। রাশিদের বাবা যখন মারা গেল, তখন আমি বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ শুনেনি মা, কেউ শুনেনি। হ্যাঁ ভাবি, কথাটা ঠিক। আমি সেদিন আপনার পায়ে ব্যান্ডেজ দেখছিলাম। এবার আপনারা তো সবাই শুনলেন, আমাদের কি দোষ ছিল কোনো? মানলাম আমরা দোষ করেছিলাম, কিন্তু আমার সন্তানটা তো কোনো দোষ করেনি মা। শোন বাবা, পশু কুরবানি দিলেই কুরবানি হয় না।
মনের পশুকে কুরবানি দেওয়াই আসল কুরবানি। হ্যাঁ মা, আপনার কথা ঠিক। এতদিন আমি যা করছি সব ভুল, সব অহংকার ছিল। আর বাবা, তুই তো আমার রক্ত, তুই আমার বুকে আয় বাবা। ও রাশেদ ভাই, দেখো না এই যে আমার চোখে কি যেন একটা পড়ছে, অনেক জ্বলতেছে। দেখো না এই যে জাস্ট মিনিট, আমি দেখছি ওয়েট ওয়েট। কই কিছুই তো দেখছি না। এই যে 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 এখানটাতে একটা ধরো না তুমি। শিরিন, তোর এত বড় সাহস, তুই আমার পুরুষকে নিয়ে সি 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 সি। পায়েল, কি বলছো তুমি এসব? বলার আর বাকি রাখলেন কি আপনি? হ্যাঁ, এই আপনার ভদ্র চেহারা। পায়েল, তোর পুরুষ মানে কি? ও কি তোর কেনা সম্পত্তি নাকি তোর জামাই? ওর যাকে ভাল লাগবে ও তার সাথে সময় কাটাবে, তাতে তোর জ্বলে কেন? দেখ পায়েল, কাজটা কিন্তু ঠিক করলি না। আরে পায়েল, পায়েল দেখো, সবসময় চোখের সামনে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্য না। আই নিড টু এক্সপ্লেইন যেখানে কি হচ্ছিল। আপনাকে আমার চেনা হয়ে গেছে, আমি আর কিছু শুনতে চাই না। পায়েল, পায়েল, পায়েল শোনো। কি দাদু ভাই, কাউকে খুঁজছো? না, কাউকে খুঁজছি না। ঘুম আসছে না? না না, অ্যাকচুয়ালি চলেই তো যাচ্ছি। তোমাদেরকে খুব মিস করব, খুব মায়া লাগছে তোমাদের জন্য। তুই তো ঠিক তোর দাদু ভাইয়ের মতো কথা বলছিস। আচ্ছা দাদি, বাসার সবাই কি ঘুমিয়ে গেছে নাকি? রাত হয়েছে না, সবাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুই আমার কাছে আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমাকে তো ঘুম পাড়িয়ে দেওয়ার মতো মানুষ আছেই, আমাকে আর কি দরকার? কার কথা বলছিস? পায়েলের কথা। তো কে আবার? তোমার তো প্রিয় নাতনি একটাই, সে কোথায়? কেন, ওর কথা কি খুব মনে হচ্ছে নাকি? না, অ্যাকচুয়ালি এতদিন তো এখানেই ছিলাম, ভাবলাম অনেক ইয়ার্কি ফাজলামি করেছি, আবার মনে কোনো কষ্ট পেয়েছি কিনা। চলেই তো যাচ্ছি, ভাবলাম একটু দেখা করে যাই। আচ্ছা ও কোথায়? এত অস্থির হবার কিছু নেই, বিয়ে তো আর হয়ে যায়নি, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আশেপাশে কোথায় দাদি? ওকে না আমার একটু দরকার। বিষয়টা কি বলো তো দাদু ভাই? না মানে ও না আমার সাথে একটা বিষয় নিয়ে রাগ করেছে। রাগ করেছে? কিন্তু ও তো রাগ করার মানুষ না, কিন্তু তোর সাথে রাগ করার কারণটা কি? ইয়ে মানে সত্যি কথা বলবো? হ্যাঁ সত্যি তো বলবি। দাদি আমি না পায়েলকে ভালোবাসি। ও আচ্ছা। ও একটা বিষয় নিয়ে আমার সাথে রাগ করেছে, আমাকে ভুল বুঝেছে, কিন্তু এখন আর ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলো না ও কোথায়? তলে তলে এত দূর, তাই তো বলি ও তো রাগ করার মতো মেয়ে না। ও দাদি, কোথায় গেলে পাবো ওকে সেটা বলো না। আসলে না তোর সাথে রাগ করেনি, অভিমান করেছে। ওর তো মন খারাপ হলে বাগানে যায়, কিন্তু এখন তো রাত, ও যেহেতু আসেনি এখনো, তাহলে মনে হয় ওর মার সাথেই আছে। ও আচ্ছা ঠিক আছে দাদি, তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। মা, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিন। কেঁদো না বড় বউ, কেঁদো না। আবার যখন মন চাইবে চলে এসো। আর রাশেদ তো আর এখন বিদেশ যাচ্ছে না, সে তো ঢাকাতেই থাকবে। আমার কোনো দুঃসংবাদ শুনলে রাশেদকে নিয়ে চলে এসো। না না মা, ও কথা বলবেন না, আল্লাহর রহমতে আপনার কিছুই হবে না। তাছাড়া রাশেদের তো বাবা নেই, আপনি ওর ছায়া, ওর চাচা ওর ছায়া। আপনারা আপনারা থেকে সবাই মিলে রাশেদের বিয়ে দিবেন। মা, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। ভাই, অনেক কষ্ট ছিল মনে, অনেক কষ্ট। সে কষ্টগুলো নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম রাশেদকে নিয়ে, কিন্তু
যাবার সময় আমার এই কষ্টগুলো দূর হয়ে গেছে ভাই, আমি শান্তি নিয়ে যাচ্ছি। ভাই, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আর তোমরা ঢাকায় আমার বাসায় এসো, আমাদের দেখতে এসো। দাদি, এইবার খালি হাতে ফিরে যাচ্ছি, কিন্তু এর পরের বার যখন আসবো আমি কিন্তু তোমাকে নিয়ে অবশ্যই ঢাকা যাব। তোমাকে নিয়ে আমি চিড়িয়াখানা ঘুরে দেখাবো। ও আচ্ছা, যাবো ভাই, যাবো যাবো। চাচ্ছো আসি। আমি তোরে কথা দিয়ে অনেক কষ্ট দিছি, কারণ তোর বাবার প্রতি অনেক অভিমান ছিল। তুই আমার কথাগুলো মনে করিস না, তুই আর মাফ করে দিস বাপ। চাচা, তুই আর মাফ করে দিস। এটা তুমি কি বলছো? আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। তুমি আমার মাথায় হাত রেখে আমার জন্য দোয়া করো। আমি তো আবার আসবো, তাই না? তুমি কিন্তু নিজের যত্ন নিবে। তুই ভালো থাকিস বাপ। ছোট মা, আসি। এসো বাবা, ভালো থেকো। ফুপি, আসি। ঠিক আছে বাবা। আসি শিরিন। ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো, আর মার দিকে খেয়াল রেখো, মার যত্ন করো। লোকমান চাচা, চল। কেতো না। পায়েলকে রেখে যেতে তোর যদি এতই কষ্ট হয়ে যায়, তাহলে ওকে রেখে যাচ্ছিস কেন? মা, তুমি কি বলছো এসব? মা সন্তানের চোখের দিকে তাকিয়ে সব বলতে পারে। তুই যা, পায়েলের সামনে গিয়ে বল তুই ওকে ভালোবাসিস। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ, তুই যা, বাকিটা আমি সামনে নেব। এই, আপনি দাঁড়ান তো। আমি যাচ্ছি মা। পায়েল, তোমরা যাওনি? না, যাইনি। একজনের মায়া, একজনের ভালোবাসা আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে যাও, তার কাছে আবার ফিরে যাও। আমি তো তার কাছেই এসেছি। সেই মানুষটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে। পায়েল, তোমার মায়া আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। পায়েল, দাঁড়াও, আমার কথা তো শেষ হয়নি। আজকে তোমাকে একটা সত্যি কথা শুনতে হবে। এই একটা সত্যি কথা না বলতে পারার কারণে আমার মা সারাটা জীবন কষ্ট করেছে। আমার বাবাকে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভুল বুঝেছে। পায়েল, একটা মানুষকে ভুলের কাঠগড়ায় দাঁড় করানোর আগে না, তার কাছ থেকে শুনতে হয় যে সে কি বলতে চায়। তুমি সেদিন যা দেখেছিলে তা মিথ্যে, ভুল ছিল। তুমি জানো সেদিন কি হয়েছিল? এখন বলো, আমার কি কোনো দোষ ছিল? ঠিক আছে,
মানলাম তোমার কোনো দোষ নেই, তো আমি এখন কি করব? পায়েল, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। কি কথা? এই কথাটা আমি অনেকদিন বলতে চেয়েছি, কিন্তু বলতে যেও বলার সাহস করে উঠতে পারিনি। কারণ আমি চাইনি তোমার পরিবারের কেউ বাবার মতো আমাকে ভুল বুঝুক। কিন্তু আজকে আমি না বলে থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না পায়েল, একটা সেকেন্ডের জন্য থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি পায়েল। যে ভালোবাসার জন্যে এই সংসারে ভাঙন সৃষ্টি হয়েছিল, আমি তোমার আমার সেই ভালোবাসা দিয়েই সেই ভাঙনকে জোড়া লাগাবো। চলো, তোমাকে নিয়ে আমি চাচা চাচির সামনে, দাদিমার সামনে দাঁড়াবো। এসো। যাবে না? যাব। আগে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? করো না, করো। ওকে ম্যাম, এই নিন, চোখ বন্ধ করলাম। কই? চোখটা খুলো। তোমাকে বলেছিলাম না, আমার মনের মানুষের জন্য আমি একটা স্পেশাল গিফট রেখেছিলাম, আর এটাই সেই গিফট। ঘড়ি? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তুমি কি আমার জীবনের সাথী হবে রাশিদ? পায়েল, আমি তোমার জনম জনমের সাথী হব। ভালোবাসি তোমাকে অনেক। অনেক বছর আগে তুই আর তোর ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। আমি সেই দ্বন্দ্বটার অবসান করে দিতে চাই। আমার নাতি রাশেদ আর নাতনি পায়েলের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে দিয়ে আমি চাই দুই পরিবারের মধ্যে সম্পর্ক একই সুতায় বাঁধা হয়ে যায়। তোরা কি বলিস? আলহামদুলিল্লাহ মা। দাদি